এই যে আজ কতদিন ধরে চট্টগ্রামে বন্যা হচ্ছে, এটা নিয়ে মিডিয়া কোনো কাজ করছে না বা জনগণ কোনো কাজ করছে না। যারা বলেন তাদের কি মনে পড়ে 2024 সালে কি হয়েছিল? জনগণ খাওয়া নাওয়া ঘুম পরিবার পরিজন ছেড়ে আন্দোলনের পরপরই মাঠে ছিল। মাঠ থেকেই বন্যার্তদের সাহায্য করার জন্য ত্রাণ নিয়ে ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর সব জায়গায় গিয়েছিল। 2022 সালে সিলেটে হয়েছিল, সিলেটেও গুটি কয়েকজন গেছিল, সেলিব্রিটি হচ্ছেই গেছিল ত্রাণ নিয়ে। বাট 2026-এ যখন চট্টগ্রামবাসীরা ডুবে যাচ্ছে, তখন কেউ কেন মাথা ঘামাচ্ছে না বা কেউ কেন যাচ্ছে না? রিজন কিন্তু তারাই, যারা এখন ক্ষতিগ্রস্ত। বিকজ যখন 2024 সালে বন্যা ছিল, তখন যারা বন্যার্থদের ত্রাণ নিয়ে গেছিল, তখন কিছু ওইখানের পাতি নেতা ছিল, যেটাকে গ্রাম প্রধান বলে। তারা হচ্ছে কিছু লোককে ধরে মেরেছে, ফোন টাকা পয়সা যা ছিল ছিনতাই করছে এবং বিহেভ খারাপ করছে। তারপর আবার এমনও হয়েছিল যে কিছু পাতি নেতা ওখানে আবার পলিটিক্স করছে, এমন যে পাবে সে 10টা পাবে, আর যে পাবে না সে একটাও পাবে না। মানে তার পরিচিত, তার আত্মীয় স্বজনদেরকে সে নিয়ে নিয়ে 10টা করে দিচ্ছে, আর যারা আসলেই প্রাপ্য তারা কিন্তু পাচ্ছে না। সো সেই ক্ষেত্রে হচ্ছে আবার এটাও শুনতে হচ্ছে, মানে যারা হচ্ছে এত কষ্ট করে টাকাটা উঠাচ্ছে, ডোনেশন উঠাচ্ছে মানুষের ধারে ধারে গিয়ে 10 টাকা 20 টাকা করে, বৃষ্টিতে ভিজে রোদে শুকিয়ে, এবং সেই টাকা দিয়ে তারা হচ্ছে আবার কষ্ট করে ট্রাক ভাড়া করে খাবার নিয়ে বিভিন্ন জিনিস নিয়ে তারা এত দূরে জার্নি করে ত্রাণ নিয়ে যায়। তাদেরকেই শুনতে হয় গোল্ড ডিগার, তাদেরকেই শুনতে হয় বন্যার টাকা মেরে। তারা হচ্ছে যদি একটা গাড়ি কিনে পরবর্তীতে বা বাড়ি করে বা লাইফস্টাইল ভালো হয়ে চলে, তখন বলে যে এগুলো বন্যার টাকা মেরে করছে, মানুষের টাকা দিয়ে মরে করছে। হিসাব তো 2024 সালে টিএসসির মোড়ে আমরা দেখছিলাম যে হাসনাত আবদুল্লাহরা অনেকগুলা টাকা কালেকশন করছে, ফান্ড কালেকশন করছে। তো সেগুলো হিসাবও তারা এসে লাইভে দিয়েছিল। তারপরেও স্টিল 2026 সালে তাদের থেকে এখন ওই বন্যার্তদের ত্রাণের টাকার হিসাব চাচ্ছে, কিন্তু অথচ ওরা এগুলো দিয়ে দিছে। তো এখন আমি আমার খেয়ে অন্যদের সাহায্য করব, তার পরিবর্তে যদি আমার বদনাম করা হয় যে আমি গোল্ডে আমি টাকা মেরে দিছি, তাহলে কি আমি সে কাজটা করব বলেন? আপনারাই বলেন। তাহলে এই যে আমরা চাইতেছি মানুষে মানুষের কাজে লাগি, মানুষে মানুষের ভেদাভেদ বাদ দিয়ে শুধু মানুষ হয়ে বাঁচি, কিন্তু এটাকে আপনারা হতে দিচ্ছেন আজও। আপনারা চাচ্ছেন যে আপনাদেরকে ত্রাণও দেয়, আবার আপনারা বদনামও করবেন। যাই হোক, আমি বেশি কথা বলতে চাই না। আমি এটাই বলতে চাচ্ছি যে প্লিজ যারা হেল্প করে অন্তত তাদের কৃতজ্ঞতা না স্বীকার করেন, অকৃতজ্ঞ বলবেন না। কৃতজ্ঞতা যদি নাই স্বীকার করতে পারেন, দ্যাটস ইট, করবেন না, কিন্তু তাদেরকে অকৃতজ্ঞ বলবেন না প্লিজ।